হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেল সিঙ্গাপুর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। অনেক ভাইয়েরা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করেন যে ভাই, সিঙ্গাপুরে আইপি হয়েছে, এখন আমরা কি করব বা কিভাবে কি করব, কি কি কাজ বাকি আছে। সো দেখেন, আমি ভাবলাম যে একটা ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশন দেই, যাতে আইপিএ হওয়ার পর আপনাদের কি কি কাজ করার থাকে বা করার আছে। সো এই বিষয়গুলো যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারেন। দেখেন, আপনারা যে কোনো প্রসেসিং এ স্কিল, আনস্কিল, এস পাস বা যে কোনো প্রসেসিং এ আপনারা যখন সিঙ্গাপুরের ভিসা প্রসেস করবেন, তখন দুইটা ধাপ। একটা হচ্ছে, যদি আপনি নিজে বিভিন্ন মাধ্যমে ভিসাটা প্রসেসিং করেন, তাহলে আইপিএ পাওয়ার পর আপনার অনেকগুলো কাজ হাতে থাকবে। আর যদি আপনি কোনো এজেন্সি বা সেন্টারের মাধ্যমে প্রসেসিং করেন, তাহলে অনেক কাজ আছে, তারাই আপনাকে করে দিবে। আপনি শুধু যাচাই বাছাই করবেন, এজেন্সির মাধ্যমে করেন অথবা দালালের মাধ্যমে করেন, যেখানেই করেন। তারা যখন আপনাকে আইপিটা দিবে, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আইপিটা চেক করাবেন। চেক করার দুটা মাধ্যম, এক হচ্ছে আপনি নিজে নিজে মোবাইলের মাধ্যমে চেক করবেন। দ্বিতীয়ত হচ্ছে, সিঙ্গাপুরে যদি আপনার পরিচিত কেউ থাকে, তাকে আইপিটা পাঠাবেন। পাঠিয়ে আপনি জাস্ট তাকে অনলাইনে চেক করতে বলবেন। আর আপনি আইপি এর মধ্যে যে কোম্পানির নাম উল্লেখ করা থাকবে, ওই কোম্পানির সার্চ দিবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে। ওই কোম্পানির নাম্বার দেওয়া থাকবে, ওই কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে খোঁজ খবর নিতে পারেন যে ভিসাটা সঠিক কিনা। আবার দ্বিতীয়ত হচ্ছে www.mom.gov.sg। হ্যাঁ, ওখানে গিয়ে ওয়ার্ক চেক পাস এই একটা অপশন আছে। ওখানে গিয়ে আপনার যেই ফিন নাম্বার দিয়ে আপনি আপনার আইপিটা চেক করতে পারেন। সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে আপনি যদি আইপিএ বা সিঙ্গাপুরের ভিসা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই রেকর্ড থাকবে। আপনার এটা স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাবে বা ভ্যালিড দেখাবে। আইপিএটা চেক করার পর যদি দেখেন সব ঠিকঠাক আছে এবং কোম্পানি ঠিক আছে, তখন পরবর্তীতে আপনার বাংলাদেশে কিছু করার থাকে। সেটা হচ্ছে, আপনি বাংলাদেশের যে টিটিসি, প্রত্যেক জেলায় বাংলাদেশের যে সরকারের একটা টেকনিক্যাল সেন্টার আছে, ট্রেনিং সেন্টার আছে। সো ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনি যদি নতুন হয়ে থাকেন, সিঙ্গাপুরে একবার নতুন আসতেছেন, তাহলে 3 দিনের একটা ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দেওয়ার পরে আপনার সার্টিফিকেটটা অনলাইন হয়ে যাবে। সো ওই ট্রেনিং দেওয়ার পর আপনার কাজ হচ্ছে বাংলাদেশে ম্যান পাওয়ারের জন্য আপনার ফিঙ্গার দেওয়া। ওই ফিঙ্গারও দিবেন হচ্ছে আপনার ওই টিটিসি সেন্টারে। প্রত্যেক জেলায় একটা করে টিটিসি আছে। সো ওখানে ফিঙ্গার দেওয়ার পর আপনি যদি এজেন্সির মাধ্যমে কাজ করেন অথবা সেন্টারের মাধ্যমে, তাহলে তো পাসপোর্ট যাদের কাছে থাকবে, তারাই আপনার ম্যান পাওয়ার করাবে। আর যদি আপনি নিজে ভিসাটা প্রসেসিং করেন, তাহলে আপনি পাস ফিঙ্গার দেওয়ার পর পাসপোর্টটা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ঢাকায় আপনার জমা দিতে হবে। এরপর ম্যান পাওয়ার করাবে। ম্যান পাওয়ার হচ্ছে বাংলাদেশ যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের একটা সিল, তাদের একটা রেকর্ড, বিএমইটি কার্ড যেটাকে বলে। আপনি যে বিদেশ আসতেছেন, এটা বাংলাদেশ সরকারের কাছে একটা রেকর্ড থাকবে। সো পাসপোর্টের একটা সিল দিবে এবং আপনার বিএমইটি কার্ড হবে। বিএমইটি কার্ড হচ্ছে আপনার একটা ইন্স্যুরেন্স। এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আপনি যদি বিদেশ আসার পর মারা যান, তাহলে লাশ নেওয়ার জন্য বা আরো কিছু আদার্স ফেসিলিটি আছে, এটা বিএমইটি কার্ডটা দিবে। বিএমইটি কার্ড তো এখন দেয় না, একটা পেপার দেয়। ওটা স্ক্যান করলে আপনি আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন। সো বিএমইটি হাতে পাওয়ার পর আপনি সিঙ্গাপুর, যার মাধ্যমে আইপিটা করাইছেন বা যেখানে করাইছেন, তাদেরকে ইনফর্ম করবেন। তারা সিঙ্গাপুর থেকে আপনাকে কিছু পেপার দিবে। সেটা হচ্ছে সিঙ্গাপুরের সিকিউরিটি বন্ড, তারপরে সিঙ্গাপুরের অনবোর্ড ট্রেনিং সেন্টারের একটা বুকিং পেপার। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনাকে তারা দিবে এবং আপনি বাংলাদেশ থেকে টিকিট কেটে চলে আসবেন। এছাড়া আর কোনো কিছুই করার নাই। এই যে আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওতে যে ইনফরমেশন গুলো দিলাম, যে ধাপগুলো উল্লেখ করলাম, আপনার শুধুমাত্র এই কাজগুলাই করার আছে সিঙ্গাপুরে আইপি বা ভিসাটা হাতে পাওয়ার পর। তো সিঙ্গাপুর সম্পর্কিত যদি আরো এই ধরনের খুঁটিনাটি বিষয় আপনারা জানতে চান, আমাকে ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও আকারে সবকিছু বিস্তারিত আলোচনা করার জন্য। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।